ওয়েলকাম সবাইকে। অ্যাজ আই অলওয়েজ সে, লেটস লার্ন টুগেদার অ্যান্ড সার্ভ দ্য নেশন। আমি তোমাদের টিটি স্যার। এর আগেও স্যার ইন্ট্রোডাকশন ক্লাসে আমার সম্বন্ধে বলেছিল আমি তোমাদের ইংলিশ ক্লাস নিব, রাইট? তো আজকে যে ইংলিশ ক্লাস নিব, আমরা অবভিয়াসলি দেখতেই পাচ্ছ তুমি পিছনের এই সিলেবাস ফর ডিটেল সিলেবাস অফ ইংলিশ WBSSC গ্রুপ সি, অ্যান্ড এই কোর্সটা নিয়ে আসা হয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য। তো আমরা সবাই জানি, অলরেডি তোমরা দেখেছো, সিলেবাস সম্বন্ধে একটু লিটল আইডিয়া আছেই। তো গ্রুপ সিতে আমাদের ইংলিশ পোর্শনটা আছে, যেটা আমাদেরকে খুব ভালোভাবে প্রিপেয়ার করতে হবে। গ্রুপ ডিতে নেই, বাট এটা বলতে পারি যে এই ইংলিশ ক্লাসটা তো যদি তুমি করো, তো নট অনলি গ্রুপ সি বাদ দিয়েও বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য ইট উইল বি হেল্পফুল ফর ইউ। ওকে, তো তার আগে সিলেবাস সম্বন্ধে জানার আগে আমাদেরকে বেশ কিছু জিনিস জেনে নিতে হবে। সিলেবাসটা যে অ্যাকচুয়ালি আমাদের একটা পারসেপশন থাকা উচিত যে আমি কোন সাবজেক্টটার কোন কোন পোর্শনগুলো আমাদেরকে পড়তে হবে, কোন কোন পোর্শনগুলো আমাদের ছাড়তে হবে। কারণ একটা ফিক্সড প্ল্যান না থাকলে কোনো কিছুতেই সাকসেস অ্যাচিভ করা যায় না। এটা তোমরা জানো, সকলেই জানো যে একটা প্রি প্ল্যান্ড থাকতে হয়, একটা পারসেপশন থাকতে হয়। হোয়াট উইল বি আওয়ার অ্যাপ্রোচ রিগার্ডিং দিস সাবজেক্ট, এটা তোমাদেরকে জেনে নিতে হবে। তো সিলেবাসটা সম্বন্ধে আমি ডিটেলে আলোচনা করব অবশ্যই। কোন পোর্শনগুলো আমাদের জন্য হেল্পফুল হবে, তার রেফারেন্স কি হবে, আমি যে সিলেবাসটা সম্বন্ধে আলোচনা করব তার রেফারেন্সটা কোথা থেকে পাবো। আমাদের পর্ষদের ওয়েবসাইটে একটা গেজেট পাস হয়েছিল, সেখানে একটা বলা আছে, মোটামুটি একটা আইডিয়া দেওয়া আছে, কিন্তু আমাদের সব থেকে ভালো রেফারেন্স পাবো PYQ থেকে, মানে প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেন্সগুলো, সেগুলো থেকেই আমাদের রেফারেন্সটা নেওয়া উচিত যে এই প্যাটার্নে আমাদের এক্সাম হয়েছে, আপকামিং ডেজে এক্সামটা এরকম ধরনের হবে, এই চ্যাপ্টারগুলো দেখে আমাদেরকে ফোকাস করতে হবে। তার ফলে এই চ্যাপ্টারগুলো সেপারেট, এই চ্যাপ্টারগুলো আমাদেরকে হেল্প করবে এক্সামে। এটাও মাথায় রাখতে হবে যে লাস্ট যে এক্সামটা হয়েছিল সেটা 2016 সালে আমাদের নোটিফিকেশন বেরিয়েছিল, 2017 আমাদের এক্সাম কন্ডাক্ট করেছিল। সেখান থেকে আজকে 7-8 ইয়ার্স হয়ে গেছে অলমোস্ট। তো এই 8 ইয়ারের এটাও আমাদেরকে মাথায় রাখতে হবে, সেই কোশ্চেন স্ট্যান্ডার্ড অবভিয়াসলি সেই আগের মতো থাকবেই, কিন্তু আমরা যেভাবে প্রিপেয়ার করব সেটাকে একটু বেস লেভেল তো করবোই, কারণ আমাদের ক্যালকুলেট এক্সের মোটো অর ট্যাগলাইন বলতে পারো, লার্ন ফ্রম বেসিক। এটাই আমাদের ট্যাগলাইন। তো আমরা বেসিক থেকেই একদম হায়ার লেভেল পর্যন্ত যাব, যতটুকুটার দরকার ফর WBSSC গ্রুপ সি এর জন্য। তো কোন কোন চ্যাপ্টার করব না করব সেটা আমি এরপরে জানাবো, বলবো। তো যাই করো না কেন, ফোকাস থাকতে হবে, একটা জিনিস মাথায় রাখতে হবে, সাকসেস ইজ নট অ্যাচিভড ওভারনাইট, ইট কামস থ্রু 3D। 3D means discipline, determination and dedication। এই তিনটা জিনিস থাকলে তোমরা যারা এই তিনটাকে নিয়ে এগাতে চাইছো, এগাবে ইন ফিউচার, তো তোমরা যে কোনো জায়গায় সাকসেস অ্যাচিভ করতে পারো, নট অনলি দিস ফিল্ড, ইন এভরি ফিল্ড, রাইট? যাই হোক, তো আজকের সিলেবাস আমি এখানে ডিটেল সিলেবাস বলবো, অন্যান্যদের থেকে কি আলাদা হবে সেটাও দেখতে হবে। আমি শুধু মাত্র ডিটেল সিলেবাসটা বলবো না, এখানেই আমি ক্লিয়ার করে দেব যে কোন কোন পোর্শনগুলো থেকে কি কি ধরনের, মানে কত নাম্বারে কোশ্চেন এসেছিল, কোন কোন পোর্শনগুলো আমরা হাইলাইট করব, কোন কোন টপিকগুলোর কোন কোন জিনিসগুলো আমরা ভালোভাবে প্রিপেয়ার করব, কোন কোন টপিকগুলো আমরা একটু হালকা লাইট প্রিপারেশন করলেও চলবে, রাইট? তো
থেকেও আমাদের সাথে, আমরা একদম ক্লিয়ার করে দেবো। সবসময় মনে রাখবে, প্রিপারেশন নেওয়া যায়, তার সাথে যদি একটা ভালো গাইডেন্স পাওয়া যায় কারো, তাহলে আরও সেটা এনহ্যান্স হয়ে যায় আমাদের জন্য। তো আজকে ডিটেল সিলেবাস ফর ইংলিশ 2025 ফর গ্রুপ সি এক্সাম। ওকে, নাও দেখি কি আছে তারপরে। আচ্ছা, টুডেস থট, একটা মোটিভেশন স্পিচ। মোটিভেটও আমাদেরকে থাকতে হবে। মোটিভেট না থাকলে আমরা অনেক সময় হীনমন্যতায় ভুগতে পেরে যাই, যে সেই কনফিডেন্সটা বিল্ড আপ করতে পারি না যে আমি পারবো কি পারবো না। যদিও এটা একটা বেস লেভেলে এক্সাম, তাই তোমরা যদি একটু মানে একটা রাইট স্ট্র্যাটেজিতে তোমরা যদি প্রিপারেশন নাও, তাহলে এই এক্সামটা ক্র্যাক করা কোনো ব্যাপারই না, রাইট? তো কি বলছে টুডেস থটে, এক্সামস ডোন্ট মেজার ইন্টেলিজেন্স, দে মেজার প্রিপারেশন, রাইট? আমি আগেও বললাম ইন্টেলিজেন্সটা ম্যাটার করে অবভিয়াসলি, কিন্তু এক্সামের পার্সপেক্টিভে দেখতে গেলে ইন্টেলিজেন্সটা অতটা ম্যাটার করবে না। তোমার প্রিপারেশন কিরকম নিচ্ছ, তোমার হার্ড ওয়ার্ক কিরকম হচ্ছে, তার উপরে ডিপেন্ড করে তুমি যে কোনো, দেখো একটা ছেলে ইন্টেলিজেন্ট, তার ভালো, সে পড়াশোনায় ভালো, কিন্তু আর একটা ছেলে হার্ড ওয়ার্ক করে যাচ্ছে বহু দিন ধরে, তাকে বিট করা কিন্তু চাপ হয়ে যায়। কারণ ডেডিকেশন আর ডিসিপ্লিন, ডিসিপ্লিনটা মাস্ট। তোমাকে একটা স্কেডিউল করতে হবে রেগুলার বেসিসে, যে আজ থেকে এক্সাম আমার 3 মান্থস, 2 মান্থস, 4 মান্থস পর এক্সাম আছে, আমি এইভাবে আমার নিজের স্কেডিউলটা সাজিয়ে নিলাম, যে প্রতিদিন আমি এত ঘন্টা করে পড়বো, এত ঘন্টা করে প্রিপারেশন নিব, এত ঘন্টা করে মক টেস্ট করব। একটা রাইট স্কেডিউল থাকলে তুমি খুব ইজিলি, উইদাউট এনি টেনশন, তুমি এই সাবজেক্টটাকে বলা ভুল, টোটাল এক্সামটাকেই তুমি হাতের মুঠোয় নিয়ে চলে আসতে পারবে, রাইট? সো তাই বলছি, ইন্টেলিজেন্সের থেকেও বেশি ম্যাটার করছে এই সকল কম্পিটিটিভ এক্সামের জন্য। তোমরা দেখে হবে অনেক সময় ভালো স্টুডেন্ট কেউ বিট করে যাচ্ছে, যে অনেক দিন ধরে প্রিপারেশন নিচ্ছে, ডেডিকেশনের সাথে প্রিপারেশন নিচ্ছে, সে অলওয়েজ তাকে হট করে বিট করে কোনো না কোনো কারণে এক্সামটা ক্র্যাক করে জবটা পেয়ে যাচ্ছে, রাইট? তো যাই হোক, এটা মাথায় রাখবে যে এক্সাম ডোন্ট মেজার ইন্টেলিজেন্স, দে মেজার প্রিপারেশন। নাও গ্রুপ সি, তো আমরা যাতে জানি যে গ্রুপ সিতেই আমাদের ইংলিশ পোর্শনটা আছে। তাও একটা ওভারঅল লাস্ট দিন ইন্ট্রোডাকশন ক্লাসে সুদীপ স্যার তোমাদেরকে বলে দিয়েছেন যে কোন কোন সাবজেক্ট আছে, সিলেবাসটা কি আছে, টোটাল সিলেবাসটা ফর গ্রুপ সি, ফর গ্রুপ ডি। বাট শুধুমাত্র এটা মাথায় রাখো যে গ্রুপ সির জন্য আছে কারেন্ট অ্যাফেয়ার্সে 15, জিকেতে 15, ইংলিশে 15, আর ম্যাথ আর অ্যারিথমেটিক্সে 15। তো আমি তোমাদের এই 15 মার্কসটা পায়ে দেওয়ার গ্যারেন্টি নিতে পারি। কিভাবে? তার সাথে তোমাকেও একটা প্রতিজ্ঞা করতে হবে, প্রমিস করতে হবে, রাইট? কারণ উইদাউট প্রমিস এক তরফ থেকে কিছু হয় না। আমি আমার হার্ড ওয়ার্ক দিব, তোমাদেরকে গুড কন্টেন্ট প্রোভাইড করব ডিফারেন্ট অ্যাসপেক্টে, আস্তে আস্তে ভালো করে যতক্ষণ না তোমরা শিখবে, ততক্ষণ আমি বেসিক থেকে একদম মডারেট পর্যন্ত তোমাদেরকে, তারপরে অ্যাডভান্স পর্যন্ত নিয়ে যাব। কিন্তু তোমাদেরকেও একটা প্রমিস করতে হবে যে তোমরাও হার্ড ওয়ার্ক করবে। তো এই 15টা মার্কসটা পাওয়া খুবই ইজি, যদি তুমি ঠিকঠাক করে একটু ডেডিকেশনের সাথে যদি তুমি প্রিপারেশন নাও। এই 15 মার্কসটা ইন জেনারেল কি হয়, যে যারা ব্যাকগ্রাউন্ড, যাদের সায়েন্স স্টুডেন্ট, যাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ডে আছে, তারা একটু এই সাবজেক্টটাকে নিয়ে একটু মানে নার্ভাস থাকে যে এই 15 মার্কসটা কীভাবে। কিন্তু ম্যাটারটা ওটা না, ম্যাটারটা হচ্ছে তাদের নাজারিয়া, মানে পারসেপশন, তাদের ভিউইং অ্যাঙ্গেল, যে এই সাবজেক্টটাকে ইন ভাইস ভার্সা অপোজিটও হয়। যারা আর্টসের স্টুডেন্ট তাদের আবার ফের ম্যাথটা ফের টাফ লাগে। তো এই 15 মার্কসটা খুব ইজিলি দেওয়া যাবে। আমি তোমাদেরকে রেগুলার বেসিসে কিছু কন্টেন্ট আমাদের অ্যাপে যে স্টাডি মেটেরিয়ালস সেকশনটা আছে সেখানে প্রোভাইড করে দেবো। তোমরা আগে থেকে সেভাবে আমি বুঝিয়ে দিচ্ছি কীভাবে কীভাবে যাবো, আমাদের অ্যাপ্রোচটা কী হবে, কোন স্টেপে আমরা এগাবো, সেটা আমি অবভিয়াসলি এক্ষুনি বলে দেবো। হ্যাঁ, কিন্তু তোমরা এই জিনিসটাকে নিবে, পড়বে, ঠিকঠাক করে পড়া দিবে। অনলাইনে ক্লাস করছো মানে এই নয় যে স্যার পড়া দিয়ে চলে গেল,
তুমি করবে না, হ্যাঁ, একদম অনেস্টির সাথে তুমি বাড়িতে যতটুকুটা পড়া দিব পড়বে। সেগুলো আমাদের ডাউট ক্লিয়ার সেকশনেও আমরা ডাউটটা ক্লিয়ার করে নিব। ঠিক আছে, সম্পূর্ণ সবাই সবাই একসাথে যদি হলিস্টিক ওয়েতে এগায়, তাহলে এই সকল এক্সাম ক্র্যাক খুব ইজিলি করে দেওয়া যায়। তো নাও এবার একটু সিলেবাস সম্বন্ধে আমরা জেনে নিই যে আমাদের ইংলিশে কি কি আছে, কোন কোন পোর্শনসগুলো আমি পড়ব। তো ফার্স্টে যদি বলি ইংলিশ সিলেবাস, ওয়েট, ইংলিশ সিলেবাস, ইংলিশ সিলেবাস কি, ডাব্লিউ পি এস এস সি গ্রুপ সি। এই সিলেবাসের মধ্যে কোন কোন চ্যাপ্টারগুলো পড়বো, এটাই আমাদের মেন। তো আমি আগাগোড়াই বলছি, তখন থেকে বলছি, প্রথম থেকে বলছি, আবারও বলছি, আমাদের ইন্টেনশন শুধু ওটাই থাকবে যে আমরা বেস লেভেল থেকে ফার্স্ট ইনিশিয়ালি যারা একটু ইংলিশে ভালো, তারা হয়তো মেবি মনে করতে পারো যে এই চ্যাপ্টারগুলো কেন করাচ্ছে, কিন্তু না, আমি যখন একটা অনলাইনে ক্লাস নিচ্ছি সেখানে সব ধরনের স্টুডেন্ট আছে, সবার কথা মাথায় রেখে আমাকে এগাতে হবে। তো আমি জিরো লেভেল থেকেই শুরু করব। তুমি এক্ষুনি সিলেবাসটা যখন আমি ডিটেলে লিখে দিব, তখনই ব্যাপারটা তোমার কাছে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে যে আমি কোন কোন স্টেপে এগাতে চাইছি। তো ফার্স্ট যদি আমি বলি, ফার্স্টে আমাদের সিলেবাসে আমরা করব বেসিক ইংলিশ গ্রামার। বেসিক ইংলিশ গ্রামার যেটা পরে আসছে, যে বেসিক ইংলিশ গ্রামারের মধ্যে আমরা কোন সেকশনটাকে হাইলাইট করব সেটা পরে আসছে। ফার্স্ট আমরা বেসিক ইংলিশ গ্রামার সম্বন্ধে জানবো। ঠিক আছে, নেক্সট আমাদের যে চ্যাপ্টারটা আমরা রাখবো মাথায়, সেটা হবে টেন্সেস। এটা একটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে অনেক কিন্তু ইংলিশের যে কোশ্চেন্সগুলো আছে, এই অ্যাকচুয়ালি ইংলিশের ব্যাপারটা কি, ওই ম্যাথসের মতো একে অপরের সাথে কানেক্টেড, কানেক্টিং ওয়েতে পড়তে হবে। তুমি একটা ওয়ার্ড না জানলে সেন্টেন্স তৈরি করতে পারবে না। ইভেন ওয়ার্ড জানার আগে তোমাকে লেটার জানতে হবে, রাইট? সেম ভাবে একটা কানেক্টিং ওয়েতে যেতে হবে, কারণ প্রত্যেকটা চ্যাপ্টার প্রত্যেকটার সাথে ইন্টার কানেক্টেড। সেই জন্য প্রত্যেকটা চ্যাপ্টারকে আমাকে ভালো মতো করে বুঝতে হবে। হ্যাঁ, আমি অবভিয়াসলি ডিটেলে গিয়ে একদম ইন ডিটেল পড়াবো না, কারণ এটা আমি গ্রুপ সি, এটাও আমার মাথায় আছে যে যতটুকুটা দরকার তোমার এই এক্সামের জন্য ততটুকুটাই আমি জায়গাটা হাইলাইট করব। তার থেকে একটু অ্যাডভান্স লেভেলে করে রাখবো, যদি ইন কেস 7 বছর পর এক্সাম হচ্ছে, যদি স্ট্যান্ডার্ডটি একটু হাই হয়ে যায়, তাহলেও আমার যাতে এক্সাম হলে সাফার করতে না হয়, রাইট? সো সেকেন্ড, টেন্স। থার্ড চ্যাপ্টার উইল বি টেন্স। নেক্সট, ফ্রেজ অ্যান্ড ক্লজ। ফ্রেজ অ্যান্ড ক্লজ, থার্ড চ্যাপ্টার। ফোর্থ যে টপিকটা পড়বো, ফোর্থ নাম্বারে ফ্রেজ, টেন্স, বেসিক ইংলিশ গ্রামার, টেন্স, ফ্রেজ অ্যান্ড ক্লজ। তারপরে যে একটা চ্যাপ্টার যেটা লাস্ট ইয়ার এসছিল, ওখান থেকে কোশ্চেন, আমি ওটা তোমাদেরকে ক্লাসিফাই করে দেওয়ার চেষ্টা করব যে কোন কোন সেকশনটায় কোন কোন সেকশন থেকে কত নম্বরের মার্কসের কোশ্চেন এসছিল। ফোর্থ নাম্বার, সাবজেক্ট, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট,
4th নাম্বার চ্যাপ্টারটা রাখো, সেন্টেন্স স্ট্রাকচার। সেন্টেন্স স্ট্রাকচার। নেক্সট 5th নাম্বার চ্যাপ্টার, এবার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আমি এটাকে একটা রাইট ওয়েতে সাজাচ্ছি, তার একটা রিজন আছে, এটা লাস্টে বুঝতে পারবে। নেক্সট হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এই 5টা চ্যাপ্টার থেকে অনেক কোশ্চেন এসেছে লাস্ট ইয়ার। শুধুমাত্র এটা না, ভোকাবুলারি সেকশন থেকেও এসছে, কিন্তু যেগুলো লার্নিং, আচ্ছা বুঝাচ্ছি পরে। সাবজেক্ট, তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। নেক্সট আসা উচিত আমরা একটু ভয়েস চেঞ্জটাও করে নিব। 6 নাম্বার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ভয়েস চেঞ্জ। সেভেন নাম্বার, সেভেন যে টপিকটা হবে, 7th টপিক, প্রিপোজিশন। প্রিপোজিশন, রাইট? একটু ছোট করে নিই। প্রিপোজিশন। নেক্সট 8th চ্যাপ্টার, ন্যারেশন। এই ন্যারেশন চ্যাপ্টারটাকে আমরা বেসিক লেভেলে করব, কারণ ন্যারেশন চ্যাপ্টার থেকে লাস্ট ইয়ারও কিছু আসেনি। আর মানে লাস্ট ইয়ার বলতে লাস্ট এক্সামে কিছু আসেনি, আর নেক্সটও আসার সম্ভাবনা খুব কম। বাট করে রাখছি কারণ একটা ক্লাস দেওয়াই যায়, যে এই কনসেপ্ট থাকলো, যদি ইন কেস এক্সামে আমার চলে আসে এই পোর্শন থেকে, তাহলে আমি একটা কিছু একটা করে আসতে পারবো, আনসারটা ঠিক করে আসতে পারবো, রাইট অ্যান্সার। ওকে, ন্যারেশন। 9, 9তে একটা চ্যাপ্টার রাখবো, যেটা আমরা একটু ছোট করে নিই। হ্যাঁ, রাইট। 9তে চ্যাপ্টার, 9তে আমরা চ্যাপ্টার রাখবো হচ্ছে আহ, একটা চ্যাপ্টার রাখবো মিসলেনিয়াস চ্যাপ্টার, যে যার মধ্যে সবটি কিছু কিছু জায়গাগুলো থেকে যায়, ওদেরকে আলাদা করে চ্যাপ্টারে করার দরকার পড়বে না। ওটা আমি একটা ক্লাসে মোটামুটি কনক্লুড করে, কিছু আছে থাকে যেমন ধরনের আহ, আমি পার্টস অফ স্পিচ, পার্টস বলতে মানে ফিগার অফ স্পিচ, পার্টস অফ স্পিচ আমি করবো, যাই হোক, ফিগার অফ স্পিচ। আরও বেশ কিছু চ্যাপ্টার থাকে যেগুলো আমাদেরকে এমনি করার এই চ্যাপ্টারগুলোর মধ্যে নেই। আমি ওই চ্যাপ্টারগুলোকে ওই মিসলেনিয়াস পোর্শনে কনক্লুড করে দেবো, অল্প অল্প করে দেখিয়ে দেবো, তার ফলে খুব ইজিলি জায়গাটা হ্যান্ডেল হয়ে যাবে, এই জায়গাটা মিসলেনিয়াস। মিসলেনিয়াস, এখানে মিসলেনিয়াস চ্যাপ্টারে আমি বাকিটা রেখে দেবো। এই যে এই পোর্শনটা করলাম, তার মধ্যেও আমি কোন কোন জায়গাগুলো হাইলাইট করব, কোন কোন চ্যাপ্টারগুলো করব, এই টপিকগুলোর প্রত্যেকটা জায়গা আমরা করব না। আমরা কি করব, এক্সাম ওরিয়েন্টেড টপিকগুলো নিয়ে আলোচনা করব বিভিন্ন ক্লাসে। যেমন, আচ্ছা এখানে আরেকটা জিনিস আছে, 10th নম্বর আমি বলতে পারি, যেগুলো অবভিয়াসলি আসবে, আমার জায়গাটা এখানে শর্ট হয়ে যাচ্ছে, দ্যাটস ওয়াই আমি যেমন নেক্সট নেক্সট আমি ভোকাবুলারি সেকশন, ভোকাবুলারি সেকশন, ভোকাবুলারি সেকশনে আমি যে জায়গাগুলো থাকবে, এই ভোকাবুলারি সেকশনটাও ইম্পর্টেন্ট হবে। কেন আমি একটু পরে বলছি। এখানে তার আগে আমি করে নিই বেসিক ইংলিশ গ্রামার থেকে আমার
কোন কোন চ্যাপ্টারগুলোকে আমি হাইলাইট করব। বেসিক ইংলিশ গ্রামারের মধ্যে আমার যে পোর্শনটাকে হাইলাইট করতে হবে সেটা হবে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ, রাইট। সেকেন্ড, পার্টস অফ স্পিচ করে নেওয়ার পর আমাদেরকে হাইলাইট কি করতে হবে? পার্টস অফ স্পিচের মধ্যে অনেক কিছু আছে, নাউন আছে, ভার্ব আছে, অ্যাডভার্ব আছে, প্রোনাউন আছে, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, ইন্টারজেকশন, সব পোর্শন আছে। সব পোর্শনগুলোই আমি অল্প অল্প করে করবো। তার মধ্যেও কিছু ভাইটাল চ্যাপ্টার্স রয়েছে, টপিক রয়েছে, যেগুলো আমাদের এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট হবে। সেই টপিকগুলোকে আমাকে হাইলাইট করে এগাতে হবে। পার্টস অফ স্পিচের পর আমরা যদি কিছু করি, সেখানে আসবে আর্টিকেল অ্যান্ড নাউন, এখানে করিয়ে দেব। নাউনটাকে স্টার মার্ক করে রাখছি, কারণ নাউনটা এখানে খুব ভাইটাল চ্যাপ্টার। নাউনটার পরে আমি যদি কোনো চ্যাপ্টারটা করতে চাই, সেটা আমার হবে ভার্ব, মানে পার্টস অফ স্পিচের মধ্যে ভার্ব আর নাউন চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এদের জন্য একটা সেপারেট ক্লাস লাগা উচিত, মানে নাউনের জন্য একটা সেপারেট ক্লাস আর ভার্বের জন্য একটা সেপারেট ক্লাস। তো আমি সেইভাবেই সাজাবো যে পার্টস অফ স্পিচ গেল, আর্টিকেল, পার্টস অফ স্পিচের মধ্যেই নাউনটা পড়ছে, তা আমি সেপারেট ক্লাসে রেখেছি, কারণ পার্টস অফ স্পিচের মধ্যে একদিনে বাকি যে পার্টস অফ স্পিচগুলো আছে, মানে প্রোনাউন, প্রিপোজিশনটা আমাদের আছে এখানে সেপারেট ক্লাস। তো এই পার্টস অফ স্পিচের মধ্যে নাউন, ভার্ব আর প্রিপোজিশন, এই তিনটা চ্যাপ্টার থেকে কিন্তু কোশ্চেন্স কম্পিটিটিভ এক্সামে বেশি আসে। তো সেটাও আমাদের মাথায় রাখতে হবে। আদারওয়াইজ পার্টস অফ স্পিচ, নাউন, আর্টিকেল আর ভার্ব, ভার্ব চ্যাপ্টারটাকেও আমাদেরকে এখানে ইনক্লুড করতে হবে। এটা থাকবে আমার বেসিক ইংলিশ গ্রামারের চ্যাপ্টারের মধ্যে। ওকে, নেক্সট এখানটায় আরেকটা আছে যে পার্টস অফ স্পিচ যে করবো, তার আগে আমাকে আরেকটা ধারণা রাখতে হবে কি সম্বন্ধে, না সেন্টেন্স সম্বন্ধে। যদিও এখানে স্ট্রাকচার অফ সেন্টেন্স আছে বা সেন্টেন্স স্ট্রাকচার আছে, তাহলেও আমি দ্য সেন্টেন্স চ্যাপ্টারটাকে নিয়ে এগাবো। এই হলো আমাদের বেসিক ইংলিশ গ্রামার। বেসিক ইংলিশ গ্রামার থেকে এই চারটায় ভার্বে আমি স্টার মার্ক করে রাখছি। স্টার মার্ক করে রাখছি মানে হচ্ছে নাউন, ভার্ব, প্রিপোজিশন ফ্রম পার্টস অফ স্পিচ। এই তিনটা টপিককে আমরা কিন্তু ভালোভাবে করব, কারণ এখান থেকে আসার প্রবণতা বেশি। নেক্সট, দা সেন্টেন্স তো থাকছেই। টেন্সের মধ্যে কি করছি সবাই জানো, এটা আবার আলাদা করে লিখে দেওয়ার দরকার নেই, তাও আমি একবার লিখে দিচ্ছি। টেন্সের মধ্যে অবভিয়াসলি আমরা পাস্ট, I mean past tense, next present tense, and the last one is future tense. প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এই তিনটা টেন্সকে আমরা ভালো মতো করব। এই টেন্স হচ্ছে ইংলিশ গ্রামারের হার্ট বলতে পারো, কারণ এই টেন্সই তোমাকে ইংলিশ গ্রামারেও খুব প্রিপেয়ার করে দিবে। আদারওয়াইজ স্পিকিং স্কিল ডেভেলপ করার জন্য এই টেন্সের নেসেসিটি বলতে পারো, প্রয়োজনীয়তা অনেক বেশি। নেক্সট, সেন্টেন্স স্ট্রাকচার গেল, সাবজেক্ট ভার্ব। আচ্ছা, সেন্টেন্স স্ট্রাকচারের মধ্যেও কি কি করব একটু জেনে নাও। সেন্টেন্স স্ট্রাকচারের মধ্যে যদি আমি এটাকে ক্লাসিফাই করি, তাহলে এখানেও তিনটা সেক্টরে আমি ক্লাসিফাই করতে পারছি। কি কি? সিম্পল সেন্টেন্স, অ্যাজ ইউ অলরেডি নিউ, সিম্পল সেন্টেন্স। নেক্সট, কম্পাউন্ড সেন্টেন্স। লাস্ট ওয়ান, কমপ্লেক্স সেন্টেন্স। ওকে,
এই হচ্ছে আমাদের, যদি ফার্স্ট থেকে দেখি বেসিক ইংলিশ গ্রামারের মধ্যে থাকলো, টেন্সের মধ্যে পাস্ট প্রেজেন্ট ফিউচার থাকলো। নেক্সট, নো সরি, এটা ফ্রেজ না, এটা হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার থেকে আসবে। সেন্টেন্স সেন্টেন্স স্ট্রাকচার থেকে, রাইট। ফ্রেজ অ্যান্ড ক্লজের তো আর কোনো ক্লাসিফিকেশন থাকে না, জাস্ট ওখানে দাগটা পড়ে গেছিল। এনিওয়ে, সেন্টেন্স স্ট্রাকচারের মধ্যে সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড, এই তিনটা পোর্শনস আমরা হাইলাইট করতে হবে। নেক্সট, ভয়েস চেঞ্জ। এটা আবার কি বলবো, অলরেডি তোমরা সকলেই জানো, তাও আমি লিখে দিচ্ছি। অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ, অবভিয়াসলি অ্যাক্টিভ ভয়েস অ্যান্ড প্যাসিভ ভয়েস। ওকে, রাইট। প্রিপোজিশন একটা চ্যাপ্টার, এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়তে হবে। এর জন্য তোমাদেরকে আমি বিভিন্ন মেটেরিয়ালসগুলো প্রোভাইড করে দেবো। একটু মেমোরাইজ, দেখো মেমোরাইজ একবারে হবে না, কিছু পোর্শনস থাকে লার্নিং পোর্শন, যেটা তোমাকে লার্ন করতে হবে, একটু হার্ড ওয়ার্ক করতে হবে ওটা পড়ার জন্য। কিছু পোর্শনস থাকে যে মেমোরাইজিং পোর্শন, তোমাকে ওটা, আমার আমার পড়ানোর কিছু নেই, ওটা তোমাকে আমি কন্টেন্ট প্রোভাইড করে দেবো, ওই কন্টেন্টগুলোকে তুমি শুধু ডে ওয়াইজ একটু একটু করে পড়ে যাবে। লাস্ট পোর্শন থাকে প্র্যাকটিসিং সেকশন, মানে যেখানে তুমি আদার্স পিওয়াইকিউ হোক বা আদার্স কোশ্চেন্স হোক, মক মক টেস্ট হোক, এই সবটি তোমাকে প্র্যাকটিস করে যেতে হবে। আদার্স কোশ্চেন, অন্যান্য এক্সামের কিছু কোশ্চেন্স ইংলিশ পোর্শন থেকে আসা, এগুলো প্র্যাকটিসের সেকশন। তো এই তিনটা সেকশনে তোমাকে এগাতে হবে। তো ভয়েস চেঞ্জ, অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ, অবভিয়াসলি প্রিপোজিশন, ওটাকে আর ক্লাসিফাই করার দরকার নেই এখানটাই। নেক্সট হচ্ছে ন্যারেশনও জানো, ন্যারেশন আমি ডিরেক্ট ইনডিরেক্ট করতে পারো। ন্যারেশন, আচ্ছা ঠিক আছে, এক সেকেন্ড কালারটা, হ্যাঁ, ন্যারেশনে তুমি ডাইরেক্ট ডাইরেক্ট স্পিচ, and the next one is indirect speech. ঠিক আছে, ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট স্পিচ। মিসলেনিয়াস পোর্শন তো জানোই। আচ্ছা, ভোকাবুলারি সেকশনটার জন্য আমার একটু জায়গা লাগবে, এই জায়গাটা শর্ট হয়ে যাচ্ছে, আমি নেক্সট অন্যান্য নেক্সট পেজে নাই, নেক্সট স্লাইডে আমি দেখিয়ে দিচ্ছি। সো এই যে এই জায়গাটা থাকলো, এই নাইনথটা চ্যাপ্টার, নাইনথ যে টপিক, এই নাইনথ টপিকটাকে মনে রাখতে হবে, এটাই আমাদের হবে মেন লার্নিং সেকশন। এই নাইনথ টপিক আমাদেরকে শিখতে হবে। ডিফারেন্ট ক্লাসে তোমাকে ভালো করে প্রিপারেশন নিতে গেলে এই নাইনটা টপিক ছাড়লে চলবে না। এই নাইন টপিককে আমি লিখতে পারি লার্নিং সেকশন। লার্নিং সেকশন, ঠিক আছে। নেক্সট, আমি যদি ভোকাবুলারি সেকশনে যাই, রাইট, এই যে ভোকাবুলারি, ভোকাবুলারি সেকশন, ভোক্যাবসে কি থাকছে, ভোক্যাবসে যে যে চ্যাপ্টারগুলো থাকছে, যেমন থাকছে আমাদের সিনোনিমস, সিনোনিমস। नेक्स्ट ऑब्वियसली इसका एर ऑपोजिट एंटोनिम्स, রাইট। আর ভোকাব সেকশনে কি থাকবে, থাকবে হচ্ছে ফ্রেজাল ভার্ব, কালেকটিভ নাউন, এগুলো তো পড়তে হয় আমাদেরকে। এগুলো অ্যাকচুয়ালি মেমোরাইজিং সেকশন, এগুলো বাড়িতে তোমাকে কন্টেন্ট থেকেই, বাড়িতে বলতে কন্টেন্ট আমরা প্রোভাইড করে দেবো অবভিয়াসলি আমাদের অ্যাপে। তো
নেক্সট হচ্ছে ফ্রেজাল ভার্ব। নেক্সট কালেকটিভ নাউন। আর আর এই মিসস্পেলড ওয়ার্ড গুলো থাকে, মিসস্পেলড ওয়ার্ড। মিসস্পেলড মিসস্পেলড ওয়ার্ড। কমনলি মিসস্পেলড ওয়ার্ডের যে লজিকগুলো থাকে, কি কারণে আমাদের স্পেলিংগুলো ভুল হয়, কোন কোন জায়গাগুলোকে আমাদেরকে লক্ষ্য রেখে এগাতে হবে স্পেলিংগুলো, তার কিছু বেসিক্স রুলস আছে। সেই রুলসগুলো পড়লে মোটামুটি স্পেলিং ভুল হওয়ার টেন্ডেন্সি কমে যায়। তো এই পোর্শনসগুলো আমরা ভোকাব সেকশনে করব, ভোকাবুলারি সেকশনে, রাইট? নেক্সট 11। 11-এ আমাদের থাকছে, no, হ্যাঁ, 11-এ ভোকাব ছাড়া আমরা এবার প্র্যাকটিসিং সেকশনগুলো করব, যে কোন কোন চ্যাপ্টারগুলোকে আমি এতগুলো জিনিস পড়লাম, মেমোরাইজ করলাম, শিখলাম, এখান থেকে দাঁড়িয়ে কোন কোন জিনিসগুলো আমরা যেমন প্র্যাকটিসের জন্য আমরা করব। ফার্স্ট অফ অল আমরা কি করব, যে এরার স্পটিং যেগুলো হয় সেগুলোকে আমাদের করতে হবে। এরার স্পটিং। নেক্সট 12। আর সেন্টেন্স কারেকশন, যে সেন্টেন্স দেওয়া থাকবে, লাস্ট ইয়ারও কিছু এসেছিল, যে সেন্টেন্সটা দেখে আমাকে আগে আইডেন্টিফাই করতে হবে কোন কোন জায়গাগুলো ভুল আছে, সেই জায়গাগুলোকে আমাকে ঠিক করতে হবে। তো সেন্টেন্স কারেকশন। আর লাস্ট বাট নট লিস্ট 13 নাম্বার চ্যাপ্টার। এই 13টাই আমাদেরকে করতে হবে, যেটা মিসলেনিয়াস হবে। সব ধরনের আগে যা পড়লাম, পরে যা পড়লাম, সব ধরনের একটা গ্রস যে কোশ্চেন্সগুলো হয় বিভিন্ন চ্যাপ্টার থেকে আসতে পারে, ওয়েদার ইট ক্যান বি ফ্রম প্রিপোজিশনস, ভার্ব, অ্যাডভার্ব, আদার সেকশনস লাইক ন্যারেশনস, ভয়েস চেঞ্জ and so on. So miscellaneous section. Miscellaneous. ওকে, সব ধরনের চ্যাপ্টার এখানে কোশ্চেন থাকবে। এই হচ্ছে আমাদের 13টা টপিক, যেগুলোকে আমাদেরকে নিয়ে এগাতে হবে। তার মধ্যে আমি প্রথমেই বলে দিলাম লার্নিং সেকশনে কি ছিল, কোন কোন চ্যাপ্টারগুলো আমি পড়লাম। তারপরে এই ভোকাবুলারি সেকশন, যে সেকশনটাকে আমি এদিকে লিখে দিচ্ছি, এই সেকশনটা হবে মেমোরাইজিং সেকশন। এটা তোমাকে মুখস্থ করতে হবে, ওকে, ভোকাবুলারি সেকশনটা। এই কন্টেন্টগুলো পাবে কোথা থেকে? সিনোনিম, অ্যান্টোনিম, ফ্রেজাল ভার্ব, কালেকটিভ নাউনের সব অবভিয়াসলি আমরা ম্যাটেরিয়াল সেকশনে প্রোভাইড করে দেবো অ্যাপের, তোমরা সেখানে পিডিএফ ফরম্যাটে পেয়ে যাবে সেগুলোকে। হ্যাঁ, অবভিয়াসলি তুমি যদি গ্রামার বুক দেখতে চাও, ইংলিশের বিভিন্ন বুক দেখতে চাও, প্রচুর থাকবে। ফ্রেজাল ভার্ব হোক, কালেকটিভ নাউন হোক, সিনোনিম হোক, অ্যান্টোনিম হোক, স্পেলিংস হোক, তো প্রচুর থাকবে। তা এগুলো তো এতগুলো করা সম্ভব হবে না। তো আমাদের এক্সাম পার্সপেক্টিভে রেখেই যেগুলো কমনলি বিভিন্ন এক্সামে আসে, প্রিভিয়াস বিভিন্ন এক্সামে এসেছে বা আসার সম্ভাবনা রয়েছে, সেরকম করে কিছুটা যেগুলো কমন হবে সেগুলোই প্রোভাইড করানো হবে। ঠিক আছে, আছে তো অনেক, কিন্তু সব এই এই কয়েকটা মাসের প্রিপারেশনে অতগুলো মেমোরাইজ করা সত্যি কারোর পক্ষে পসিবল না।
জানি, কিন্তু সেই জন্য কিছু কালেকটিভ থিংস, সিলেক্টিভ থিংস তোমাদেরকে দেওয়া হবে। ওকে, এটা হচ্ছে আমাদের মেমোরাইজিং সেকশন। ওকে, ক্লিয়ার? লাস্ট, এরর স্পটিং, সেন্টেন্স কারেকশনস অ্যান্ড মিসলিনিয়াস। এটা কি হবে অবভিয়াসলি, বলো? অবভিয়াসলি প্র্যাকটিসিং, রাইট? এটা হচ্ছে আমাদের প্র্যাকটিসিং সেকশন। প্র্যাকটিসিং সেকশন, এই হচ্ছে আমাদের সিলেবাস। এই টপিকগুলো আমাদের পড়ে যেতে হবে এক্সামের আগে খুব সুন্দরভাবে। বাট হ্যাঁ, সুন্দরভাবে আমাদেরকে এই টপিকগুলোকে নিয়ে এগাতে হবে। এই হচ্ছে 13টা মেন টপিক, যেগুলোকে নিয়ে আমাদেরকে গ্রুপ সি ক্র্যাক করতেই হবে, রাইট? আচ্ছা, আমি আর একটা জিনিস একটু ক্লিয়ার করে দিই, কোন কোন সেকশন থেকে মোটামুটি লাস্ট ইয়ার বলতে যেটা লাস্ট এক্সাম হয়েছিল গ্রুপ সিতে, কোন কোন সেকশনগুলো থেকে কত নাম্বারের কোশ্চেন এসেছিল, এটা আমি বলতে পারি। যদি তুমি দেখো, এক সেকেন্ড, ছোট করে নিই। রাইট, এবার ক্লিয়ার করা যায়। এই পোর্শন থেকে, এই বেসিক ইংলিশ গ্রামার, এই পোর্শন থেকে দুটো কোশ্চেন এসেছিল লাস্ট ইয়ার, তোমরা চেক করতে পারো। রাইট, এখান থেকে দুটো কোশ্চেন এসেছিল। ওকে, বেসিক ইংলিশ গ্রামারের মধ্যে কি কি থাকছে সেটা তোমরা জানো অবশ্যই, যে ওখান থেকে কটা কোশ্চেন আসছে। নেক্সট, যেটা টেন্স অবভিয়াসলি থাকবেই, ওখান থেকে দুটো। টেন্স থেকে আমাদের এসছিল একটা কোশ্চেন, আমি এখানে লিখছি যে কোনো টোটাল টেন্স, পাস্ট প্রেজেন্ট ফিউচারের মধ্যে টেন্স সেকশন থেকে আমাদের একটা কোশ্চেন এসছে। এখানে দুটো, এখানে একটা, হয়ে গেল তিনটে। নেক্সট, সেন্টেন্স স্ট্রাকচার অ্যান্ড সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকেও কয়েকটা কোশ্চেন এসেছিল। যেমন সেন্টেন্স স্ট্রাকচার থেকে আমাদের দুটো, তিনটে কোশ্চেন এসেছিল এখানে, দুটো, একটা, তিনটে, রাইট? এখান থেকে তিনটে কোশ্চেন এসছে সেন্টেন্স স্ট্রাকচার থেকে। কটা হলো? দুই একে তিন, তিন, ছটা কোশ্চেন হয়ে গেল, রাইট? এই তিন। নেক্সট, ভয়েস চেঞ্জ আসেনি, প্রিপোজিশন থেকে এসেছিল একটা, তিনটে, এখান থেকেও মনে হয় দুটো এসেছিল কোশ্চেন, রাইট? এখান থেকে দুটো কোশ্চেন এসেছিল প্রিপোজিশন থেকে। এটা খুব ভাইটাল চ্যাপ্টার, প্রিপোজিশন যেটা হয়, যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এখান থেকে প্রত্যেকটা এক্সাম, নট অনলি গ্রুপ সি, প্রত্যেকটা এক্সামে দেখবে দুটো তিনটে করে কোশ্চেন থেকেই যায়, ঠিক আছে, প্রিপোজিশন থেকে। নেক্সট, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এখানে লেখার জায়গায় এখানেও দুটো কোশ্চেন এসেছিল সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে। কটা হলো? 5, 3, 3, 6, 7, 8, 9, 10। আর 5টা কোশ্চেন এসেছিল, 5 কোশ্চেন, যেটা খুব বললাম ইম্পর্টেন্ট জায়গা, যেটা তোমাদেরকে কিছু করার নেই, মেমোরাইজই করতে হবে। এটা হচ্ছে ভোক্যাব সেকশন থেকে 5টা কোশ্চেন এসছে, টোটাল 15 মার্কস কমপ্লিট। এই সেকশনগুলো থেকে আমরা তো অবভিয়াসলি প্রিভিয়াস ইয়ারকে ফলো করে এই চ্যাপ্টারগুলোকে ভালো মতো করব। তার সাথে তোমরা দেখছো আমরা বেশ কিছু এক্সট্রা চ্যাপ্টার্স নিয়েছি, যেগুলো এক্সাম পার্সপেক্টিভ খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেগুলোকেও আমরা অল্প বিস্তর করে নিব, যাতে আমাদের এক্সাম হলে বসে কোনো রকম কনফিউশন ক্রিয়েট না হয়, নার্ভাসনেস না ফিল হয়, আমরা অ্যাটেন্ড করে আসতে পারি প্রত্যেকটা কোশ্চেন। এই 15টা কোশ্চেন আমাদের পুরো সিলেবাসটায় ছিল লাস্ট ইয়ার,
ওই কোশ্চেনগুলো আমি প্র্যাকটিস করাবো, যেগুলো PYQ সেকশন হবে। এই মিসলিনিয়াসের মধ্যে আমরা PYQ করব, PYQও করে নেব মিসলিনিয়াসের মধ্যে। তো এই ওভারঅল যদি তুমি দেখো আমাদের সিলেবাস, এই সিলেবাস ইংলিশের জন্য প্রত্যেকটা চ্যাপ্টার আমরা খুব ভালো মতো করে করব। আর হ্যাঁ আচ্ছা, একটা স্ট্র্যাটেজি থাকা উচিত যে কিভাবে আমরা কমপ্লিট করব স্যার, যে এই তো আপনি চ্যাপ্টারগুলো হলো, আমাদের স্ট্র্যাটেজি কি হবে, আমাদের প্ল্যান কি হবে। আমি প্রথমেই বললাম যে আমাদের একটা প্ল্যান থাকা উচিত, যে কিভাবে আমরা কোন প্ল্যানিংয়ে কোন স্কেডিউলে আমরা এগাবো, সেটাও আমাদের থাকা উচিত। তো আমি নট যদি একটা অ্যাভারেজলি বলি, ওভারঅল যদি বলি, দেখো তোমরা 10টা চ্যাপ্টার মোটামুটি আছে এই প্র্যাকটিসিং সেকশনটা বাদ দিয়ে, কারণ এটা তোমার প্র্যাকটিস করছি। আচ্ছা, তোমরা জানো যে এই মাসের 16 তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে। ফর্ম ফিল আপ মোটামুটি 1.5 মান্থ চলবে, মানে 1.5 মাস চলবে আমাদের ফর্ম ফিল আপ। তো 1.5 মাস, তারপরে ফর্ম ফিল আপ করিয়ে এক্সাম কন্ডাক্ট করতে হতে মোটামুটি আরও 1 মাস লেগে যাবে। ঠিক আছে? তো তুমি একটা মাথায় রেখে চলতে পারো যে আমাদের হাতে 2.5 থেকে 3 মাস আমরা সময় পাবো, যদি খুব তাড়াতাড়ি আমাদের এক্সামটা নিয়ে নেয়। একটা টেন্টেটিভ ডেট দিয়েও দিয়েছিল, বাট আমি যদি ধরে রাখি যে 2.5 থেকে 3 মাস আমাদের একটা টাইম পাবো, তারপরে যা টাইম পাবো এক্সট্রা টাইম হবে। তো 3 মাস আমার ক্লাস স্ট্র্যাটেজি কী হবে, আমি কিভাবে ক্লাস নিব, আমি সপ্তাহে 3টা করে ক্লাস নিব। যদি আমি 3টা করে ক্লাস নিই, তাহলে তুমি দেখতে পাচ্ছ আমি যদি 3টা করে ক্লাস নিই, আমার মান্থলি ক্লাস হচ্ছে 3 × 4, 4টা উইকে 12। 1 মাসে আমরা 12টা ক্লাস করব। নেক্সট মান্থ আরও 12, 24। এই 24টা ক্লাসও লাগবে না আমার। ওখানে কি দেখলাম, আগের পেজে যে সিলেবাসে দেখলাম আমরা 10টা চ্যাপ্টারকে পড়বো। তো আমরা একটা যদি গ্রস আইডিয়াকে অ্যাভারেজলি, সব জায়গায় দুটো করে হবে না, কোনো জায়গায় 3টা হবে, কোনো জায়গায় একটাও হবে। তো আমি যদি অ্যাভারেজলি ভাবি এই 10টা টপিক পড়ার জন্য দুটো করে যদি পার টপিকের জন্য ক্লাস হয়, তাহলে আমাদের 20টা ক্লাস লাগছে। তো 20টা ক্লাস আমি যদি লার্নিং সেকশনে করি, তাহলে আমার টোটাল আমি টাইম পাচ্ছি 2 মাসের জন্য 24। আর আরও যদি হাফ মাসের জন্য হয় তাহলে 30টা মতো আমরা ক্লাস পাচ্ছি। 30টা ক্লাসের মধ্যে যদি আমি মানে 2.5 মাস যদি একটা আইডিয়া নিয়ে এগোই, এক্সামের জন্য প্রিপারেশন নিই, তাহলে আমার 30টা মতো ক্লাস আমরা করছি এক্সামের আগে। তো সেখান থেকে 22-এ আমাদের 20টা ক্লাস আর 22টা ক্লাসেই আমাদের শেখা থিওরিওয়ালা পোর্শনস আমাদের কমপ্লিট হয়ে যাবে। আমাদের যেটা লার্নিং সেকশন সেটা কমপ্লিট হয়ে যাবে। বাকি যে আমাদের কাছে 8টা 8-10টা ক্লাস থাকবে, এই ক্লাসগুলো আমরা শুধু মক টেস্ট দিব, প্র্যাকটিস করে যাব, কীরকম আমাদের অ্যাপ্রোচ হয় কোশ্চেনের প্রতি সেগুলো দেখব। প্রত্যেকটা ক্লাসগুলোকে আমরা এক্সিকিউট করব, ওই টপিক ওয়াইজও করবো কোশ্চেনগুলোতে, আবার যেগুলো আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ছিল সেগুলোকে ফলো করেও এগাবো। তো এই হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি। ইংলিশ ক্লাস, ইংলিশ ক্লাসটাকে আমরা কিভাবে এগিয়ে নিয়ে যাব আমি সব বলে দিলাম, যে মান্থলি আমাদের কটা করে ক্লাস পাবো, কীরকমভাবে এগাবো, কোন কোন টপিকগুলো করব, কোন কোন টপিক ছাড়বো, কীরকমভাবে প্র্যাকটিস করব, কোন কোন মেটেরিয়ালস আমি প্রোভাইড করে দেবো, ভোকাবুলারি সেকশন থেকে মেটেরিয়ালগুলো আমি প্রোভাইড করে দেবো, আগেই করে দেবো। আমি ওই তখন করব না, লাস্ট মুহূর্তে করব না, আমি আগে থেকেই প্রথম দিকেই আমি ভোকাবুলারি সেকশনের টপিকগুলোকে স্টাডি মেটেরিয়ালে প্রোভাইড করিয়ে দেবো। তার ফলে কি হবে, প্রথম থেকে যদি তোমরা অল্প 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 করে মুখস্থ করো, তাহলে লাস্ট থেকে কোনো চাপ হবে না, অটোমেটিক্যালি তোমার সব প্রিপারেশন নেওয়া ইজি হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের সিলেবাস। সঙ্গে থাকো তোমরা, খুব ভালোভাবে প্রিপারেশন নাও। আগামী ভালো দিন তোমাদের জন্য অপেক্ষা করে আছে। এক্সাম দিতেই হবে। আমরা গ্রুপ সি হোক, গ্রুপ ডি হোক, সবাই তোমরা পারচেস করেছো এই ব্যাচটা। এই ব্যাচটা গ্রুপ সি গ্রুপ ডি কম্বাইন ব্যাচ। তো যারা গ্রুপ সিতে আছে তারা তো ইংলিশ ক্লাসটা করবেই, যারা গ্রুপ ডিতে আছে তারাও করতে পারে। অবভিয়াসলি শিক্ষার কোনো শেষ নেই, নলেজ গেইন করার শেষ নেই, যেখান থেকে পারবে নলেজ গেইন করো, আর সেটা আমরা প্রেজেন্ট করব আমাদের এক্সাম হলে গিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, এই বলে
আমি আমার ক্লাসটা শেষ করছি, সঙ্গে থেকো।